নিচের কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। মৌলিক সংখ্যা চেনার যে উপায় সেটা হচ্ছে 6n ± 1। এই স্ট্রাকচারে আপনার মৌলিক সংখ্যাগুলো গঠিত হয়। এখন তাহলে আমি কি বলেছি, যে সংখ্যাগুলোকে আপনি 2 এবং 3 এই দুইটি মৌলিক সংখ্যা বাদে বাকি সকল মৌলিক সংখ্যা আপনার গঠিত হয় হচ্ছে 6n + 1 অথবা 6n - 1 এই স্ট্রাকচারে। তবে এইখানেও আরেকটা কথা থাকে, এইগুলো দিয়ে যে স্ট্রাকচার দিয়ে যে সংখ্যাগুলো গঠিত হবে সেই সংখ্যাগুলো যদি আপনি যে সংখ্যা পাবেন সেই সংখ্যাটা যদি 5 অথবা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায় তাহলে আবার মৌলিক হবে না। আচ্ছা, তাহলে এখন আপনার দেখার এখানে উদ্দেশ্য হচ্ছে যে আপনি দেখেন, আমরা যেহেতু লাস্টেরটা ধরে অপশন টেস্ট করে যদি আনসার করি তাহলে লাস্টেরটা ধরে খুব দ্রুত কাজ করি। দেখেন আমরা যদি এখানে বলি যে 6n - 1 ইকুয়াল এখানে কত 59, ঠিক আছে। তাহলে এইটা ক্যালকুলেশন করে যদি 6 দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায় আলটিমেট ক্যালকুলেশনটাকে, তাহলে সেটা মৌলিক সংখ্যা। তার মানে 6n ইকুয়াল এখানে 1 যোগ করলে 59, এর সাথে আমরা 1 যোগ করে দিলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে কত 6n ইকুয়াল 60। তাহলে দেখেন এটা কিন্তু এখন নিঃশেষে বিভাজ্য যাচ্ছে, তার মানে 6 দিয়ে ভাগ করলে এখানে কত হয় 10, তার মানে n এর মান কত 10। তার মানে আলটিমেটলি আপনি কি করতে পেরেছেন, n এর সহগ 6 দিয়ে নিঃশেষে বিভাজ্য করতে পেরেছেন। দ্যাট মিন্স এই 59 সংখ্যাটা অবশ্যই কি সংখ্যা, মৌলিক সংখ্যা। এইখানেও আপনাদের আরেকটা কোশ্চেন থেকে যায় যে কেউ হয়তো বলতে পারেন যে ভাই যেহেতু আপনি এটা বলেছেন তাহলে 6n +1 ইকুয়াল 91, এটা যদি ক্যালকুলেশন করি সেটাও তো ভাগ যায়। হ্যাঁ যায়, একটু খেয়াল করেন, আমি একটা কথা বলেছিলাম এটা ক্যালকুলেশন করলে কত 90, 1 বিয়োগ করলে, অতএব এখানে ক্যালকুলেশন করলে কত হবে 6.90। তাহলে আপনি যদি সেটা ক্যালকুলেশন করেন তাহলে n এর মান কত আসছে 15। তার মানে এইটাও তো নিঃশেষে বিভাজ্য গেছে, কিন্তু একটু ক্যালকুলেশনটা দেখেন, এই যে 90 সংখ্যাটা পেয়েছিলেন এই 90 কিন্তু 5 দ্বারা বিভাজ্য। তো আমরা কিন্তু বলেছিলাম যদি 5 এবং 7 দ্বারা বিভাজ্য যায় তাহলে কিন্তু আবার কি হবে না, মৌলিক হবে না। আশা করি বুঝতে পেরেছেন।